দোয়া কবুলের গল্প। মাত্র 15 দিনের মধ্যেই দোয়াটি কবুল হয়ে গিয়েছে। কি কি আমল করেছিল চলুন এই দোয়া কবুলের গল্পটা আমরা পড়ে শোনাই এবং এর মধ্যেকার আমলগুলো আমরা দেখে আসি। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি খালিদ হাসান আপনাদেরকে গল্পটি পড়ে শোনাই। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার দোয়া যে মাত্র 15 দিনের মধ্যে কবুল হয়ে যাবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এই 15 দিন আমার জীবনের সবচেয়ে বরকতময় দিনগুলোর একটি ছিল। আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মন থেকে তওবা করেছি এবং বেশি বেশি ইস্তেগফার করেছি। দিনের বিভিন্ন সময়ে সব মিলে প্রায় 500 বার বা তারও বেশি আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাই এটা পাঠ করেছি এবং তার সাথে 1000 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়েছি। আর অসংখ্যবার দরুদ শরীফ পড়েছি, বিশেষ করে ছোট দরুদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি মোনাজাতে মন খুলে কান্না করেছি। রব্বুল আলামিনের সামনে নিজের সব চাওয়া পাওয়া, দুঃখ, কষ্ট, স্বপ্ন আর ভরসা তুলে ধরেছি। মোনাজাতের শুরুতে আলহামদুলিল্লাহ বলে সূরা ফাতিহা, দরুদ শরীফ, ইসমে আজম এবং আল্লাহর অসংখ্য সুন্দর নাম ধরে ডেকেছি, যেমন ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া হাফিজু, এই নামগুলো বলে আল্লাহকে ডেকেছি। এরপর নিজের এবং পরিবারের জন্য কল্যাণ চেয়েছি, নেক হায়াত চেয়েছি, দাজ্জালের ফিতনা থেকে হেফাজতের জন্য দোয়া করেছি এবং সব ধরনের বিপদ আপদ থেকে মুক্তির জন্য কাকুতি মিনতি করেছি। মোনাজাতের শেষে এই দোয়াটিও পড়েছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এছাড়া প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে দীর্ঘ মোনাজাত করেছি। এরপর ফজরের নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়াগুলো শুনেছেন। আমার কান্না, আমার ভরসা ও আমার প্রচেষ্টা ব্যর্থ যায়নি। আজ রাতে ছেলের বাড়ি থেকে ফোন এসেছে। তারা জানতে চেয়েছে আমরা কবে কাবিনের তারিখ নির্ধারণ করব। আগামীকাল সকালে আমরা তাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের পরিবারের সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল শুক্রবার আমার কাবিনের তারিখ নির্ধারণ করা হবে। এখানে শুক্রবার মানে তিনি যেই দিন দোয়া কবুলের গল্পটি লিখছেন তার আগের দিনের কথা তিনি উল্লেখ করেছেন, মানে বেশ কিছুদিন আগে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ও আমার হবুবরকে নেক হায়াত দান করেন, আমাদের বিবাহ জীবন যেন সুখময় শান্তিময় হয় এবং আল্লাহ তাআলা যেন আমাদের দাম্পত্য জীবনকে বরকতময় করে দেন। আমি যেন শ্বশুর শাশুড়ির সেবা করতে পারি, হৃদয়ের মতো সুন্দর গৃহিণী হতে পারি এবং আমার স্বামী ও তার পরিবারের কাছে যেন একজন নেক, দায়িত্বশীল ও আদর্শ স্ত্রী হতে পারি। আল্লাহ আমার নতুন জীবনের প্রতিটি পদক্ষেপকে সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়া কবুলের গল্পের মধ্যে তিনি যে আমলের কথাগুলো উল্লেখ করেছেন সেই আমলগুলো অনেক পাওয়ারফুল আমল। ইস্তেগফার, দরুদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রত্যেকটি আমলই অনেক পাওয়ারফুল আমল। এই আমলগুলো যদি কোনো ব্যক্তি বাস্তব জীবনে করে তাহলে আল্লাহ তাআলা তার প্রতিটা দোয়াকে কবুল করে নেবেন, বিশেষ করে ইস্তেগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দরুদ শরীফের কথা কি বলবো বলুন? দরুদ শরীফ এমন একটি পাওয়ারফুল আমল যেটা দুনিয়া ও আখিরাত দুটোকে সুন্দর করে দেয়। যে কোনো বিপদে পড়ে, যে কোনো সমস্যায় পড়ে এই আমলগুলো করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেবেন।